আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো ভাগ্য পরিবর্তন করার আমল, অর্থাৎ কোন আমলের মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, আপনার তাকদীরকে আপনি পরিবর্তন করতে পারেন। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রতিটি মুসলমান, প্রতিটি মানুষ যারা পৃথিবীতে বসবাস করতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য তাকদীর, তার ভাগ্যলিপি নির্ধারণ করে দিয়েছেন। আর ভাগ্যলিপি, তার তাকদীর পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে একটি মাধ্যম বলে দিয়েছেন, যার মাধ্যমে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন। অনেক মানুষ কথা বলে বেড়ায় যে ভাগ্যে যা আছে সেটা হবে। তবে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্য পরিবর্তন করার জন্য বিশেষ এক পদ্ধতির কথা বলে গেছেন, যে পদ্ধতির মাধ্যমে যদি কোনো মুসলিম দিনদার ইমানদার আল্লাহর দরবারে প্রার্থনা করে, তাহলে অবশ্যই তার ভাগ্য, তার তাকদীর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কেননা স্বয়ং রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে কথাটি বলে গেছেন। আর রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটি মিথ্যে কথা বলেছেন, এর কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সুতরাং রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ভাগ্য পরিবর্তন করা যায়, যদি সেটা একজন মুসলমান দিনদার ইমানদার গ্রহণ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন। তো কিসের মাধ্যমে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন? রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস 2139 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুয়া ব্যতীত, অর্থাৎ আল্লাহর দরবারে প্রার্থনা করা ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। এর মূল কথা হলো, যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা তার ভাগ্য, তার তাকদীরকে পরিবর্তন করে দিবেন। অনেক সময় মানুষ বলে থাকে যে আমার চাকরি নেই, ভাগ্যে যা ছিল তাই হবে। না, এমনটা নয়। আপনাকে অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আপনার যে চাকরি চলে গেছে, এর থেকে আরও ভালো চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। কেননা রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে একমাত্র দোয়া ব্যতীত, আল্লাহর কাছে চাওয়া ব্যতীত, প্রার্থনা ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্যকে, তাকদীরকে পরিবর্তন করতে পারে না। এজন্য অনুরোধ করে বলবো, প্রতিটি মুসলিম ভাই বোন, নর নারী যারা যেখানে আছেন, সকলকে অনুরোধ করে বলবো, শুধুমাত্র তাকদীরকে আমরা এতটুকুই কথার উপরে না ছেড়ে দেই যে ভাগ্যে যা আছে তা হবে, এমনটা নয়। আল্লাহ তাআলা আপনার ভাগ্যলিপিকে নির্ধারণ করে দিয়েছেন এবং পরিবর্তন করার জন্য রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা, যদি তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাও, তোমার ভাগ্যের ভালো কিছু চাও, তাকদীরের ভালো কিছু চাও, তাহলে অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। আর দোয়ার মাধ্যমেই তোমার ভাগ্য, তোমার তাকদীর পরিবর্তন হতে পারে। এজন্য প্রতিটি মুসলিম দিনদার ইমানদার ভাই ও বোনেরা অবশ্যই আপনারা আল্লাহর দরবারে বেশি পরিমাণে দোয়া করবেন, অধিক পরিমাণে দোয়া করবেন। কেননা দোয়ার মাধ্যমেই আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। এছাড়া অন্য কিছুই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। কোনো গণক অথবা কোনো ব্যক্তি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম নয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সুতরাং আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, যার মাধ্যমে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।